হ্যালো এভরিওয়ান, শান্তাজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ আমরা বেরিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কুমিল্লার স্বপ্নচূড়া রিসোর্ট, যেটা কোটবাড়িতে অবস্থিত। তারপর যাব গ্রামের বাড়িতে। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। কুয়াশাচ্ছন্ন আকাশ, রাস্তা ফাঁকা, খুবই ভালো লাগছে। সকালের পরিবেশটা জার্নির জন্য খুবই ভালো। দেব খুব এনজয় করছে জার্নিটা। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মেঘনা সেতু, আমরা মেঘনা সেতু ক্রস করছি। কোনো জ্যাম নেই সকালবেলা। আসলে আমরা যাচ্ছি একটা পিকনিকের উদ্দেশ্যে। কোটবাড়িতে স্বপ্নচূড়া রিসোর্ট একটা পিকনিক আছে। পিকনিকটা অ্যাটেন্ড করেই আমরা আবার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দাউদকান্দি ব্রিজে চলে এসেছি। কি ভালো লাগছে নদীটা, নদীর ঠান্ডা বাতাস। আমরা কুমিল্লার কাছাকাছি চলে এসেছি। কোটবাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। ঢাকা মিরপুর থেকে 3 ঘন্টার মধ্যে আমরা প্রায় এখানে চলে এসেছি। কি সুন্দর রাস্তা। এখানে অনেকগুলোই পার্ক আছে, রিসোর্ট আছে, পিকনিক স্পট, আর ঘোরারও অনেক জায়গা আছে এখানে কোটবাড়িতে। চলে এসেছি আমরা স্বপ্নচূড়ায়। দেব তো খোলা পরিবেশ পেয়ে খুবই এনজয় করছে। মোটামুটি সাজানো গোছানো জায়গাটা। দেব এসেই
খেলার মধ্যে নেমে গেছে। একটা অংশে চিলড্রেন পার্ক আছে, ওরা খেলছে। আসলে করোনার কারণে সবাই ঘরে বন্দি, তাই বাচ্চাগুলো একটু এনজয় করছে এখানে এসে। ঘরে থেকে থেকে ওরাও বিরক্ত হয়ে গেছে। দেব তো আজ মহা খুশি। অনেক ফুল এখানে। অনেক সুন্দর সুন্দর গোলাপ, গাঁদা, রঙন, নানা রকমের ফুল দেখতে পেলাম এখানে। দেব তো খেলা শুরু করে দিয়েছে আরো বাচ্চাদের সাথে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর্ব সেরেই আমরা আবার বেরিয়ে পড়ব। এখানে পিকনিকে আর অনেক ইভেন্ট আছে, খেলাধুলা, রিফিল ড্র, নানা রকম প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের তো গ্রামে যেতে হবে, তাই বেশি সন্ধ্যা করা যাবে না, না হয় আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে যাচ্ছি। দেব তো যেতেই চাচ্ছে না এখান থেকে, আরো খেলার ইচ্ছা ওর। আমরা একটা সিএনজিতে করে গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। জার্নিটা আমরা খুবই এনজয় করছি। একটু ঠান্ডা আবহাওয়া।
পরদিন সকালেই আমার শাশুড়ি, কাকি শাশুড়ি ওরা সবাই পিঠা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন, ওরা এত এক্সপার্ট পিঠা বানানোতে, আর গ্রামের বাড়িতে এসে পিঠা না খেলে তো নাই হয়। দিচ্ছে আর ঝটপট নামিয়ে নিচ্ছে। আর মাটির চুলার রান্নার কথা কি বলবো, সেটা তো খেতে সবসময় খুবই টেস্টি হয়। বাড়িতে এসে একটা ছোট বাছুর দেখে খুব খুশি হয়ে গেছে, ওর সাথে ও সারাটা দিন কাটালো। বাছুরটাকে নিয়ে ওর দিনটা পার হয়ে গেল। বন্ধু বানিয়ে ফেলেছে বাছুরকে। বিকালবেলায় আমি আবার পিঠে বানাতে বসে গেলাম। পাটিসাপটা, মালপোয়া তৈরি করলাম। পাটিসাপটার রেসিপিটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য সিলিন্ডারেই বানাচ্ছি, মাটির চুলায় বসে অভ্যাস নেই তো, খুব কষ্ট হয়ে যাবে, তাই সিলিন্ডার গ্যাসেই বসে গেলাম। পিঠা বানানোর মাঝখানে আমাদের কারেন্ট চলে গেল। গ্রামে খুবই লোডশেডিং হয়। দেখুন, অনেক পিঠা বানিয়েছি। পরদিন সকাল সকালই দাদুর মোটরসাইকেল উঠে গেছে। হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। বিকাল করে আমরা আবারও বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। 2 দিনের সফর শেষে আমরা আবার ঢাকায় ফিরে যাচ্ছি সেই ব্যস্ততার জীবনে। 2 দিন খুবই আনন্দের সাথে কাটালাম। দেখুন, রাতের রাস্তা কি ভালো লাগছে। রাতের ঢাকার রাস্তা এতটা ফাঁকা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। খুবই ফাঁকা রাস্তা, ভালোই লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।